গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা অনেক ভালো আছি। দেখো সকালবেলা ভেন্ডি দিয়ে শুরু করলাম, ভেন্ডি ভাজি শুরুতে টিফিনে দেবো। আর এই যে দুধ গরম করছিলাম, দুধ গরম উষ্ণ গরম হলেই তারপরে এই যে হরলিক্স গুলিয়ে শ্রুতিকে দিই। শ্রুতি এক বাটি দুধ খেয়ে যায়, দুটো তিনটে বিস্কুট আর এক বাটি দুধ দিয়ে খেয়ে যায়, ওকে দিয়ে দিই। তারপরে দেখো ওই যে শ্রুতি এখন স্কুলে যাচ্ছে আর বলছে আমার জন্য ওই সিমাই যেটা ওটা বানাবো। তো বলছে যে ম্যাডাম কি দিয়েছে, ওকে অ্যাক্টিভিটি করতে দিয়েছিল সেটাও দিয়ে দিয়েছি ব্যাগে, ও স্কুল যে করবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ঠিক আছি। কালকে শ্রুতি বলেছিল সিমাই খাবো, দেখো সকালবেলা আমি বানিয়ে নিয়েছি। বলছে মা আমাকে স্কুলে দেবে, তাই বলছে। না বা বাড়ি এসে খেও। দুটো থাক, আমি এখন একটা ভেন্ডি ভাজা দিয়েছি, একটা রুটি দিয়েছি। এই দেখো, এই দেখো মুরব্বা এখন ছাদের পরে দেবো। কালকে জামা কাপড় ধুয়েও মেলতে ভুলে গেছি, তারপরে গলার আওয়াজ দেখেছ, মেলতে ভুলে গেছি, তারপরে মেলে দিয়েছি রাত্রিবেলা। চলো, এখানে ভালো রোদ আছে, এখানে দিয়ে দিয়েছি। এখন তিনটে থালের থেকে একটা থালে দিয়ে দিয়েছি, দম ভরে আসছে। একটা থালে দিয়ে দিয়েছি কারণ ভালোই শুকিয়ে গেছে, দু তিন দিন শুকালে একটা থালে হয়ে যাবে। দু তিন দিন শুকানোর পরে কী করে দেবো। চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আজকে আমি সারাদিন কি করি। দেখো মনাকে ঘুম পাড়ানোর পরে এখন এই যে ফুলকপি কেটে নিয়েছি, গ্যাসও ধরে দিয়েছি, এখনই রান্না করতে হবে। আজকে এই যে একটু পেঁয়াজ রসুন ভেজে দিয়ে রান্না করবো, ফুলকপিটা একটু অন্যভাবে রান্না শুরু করছি। দেখো 12টার সময় এখন। দেখো এখানে আমি ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি, আগে পেঁয়াজ রসুন ভেজে দিয়ে তারপর ফুলকপিটা বসিয়ে দিয়েছি। কারণ আজ একটু দেরি হয়ে গেছে, ঈশানকে ঘুম পাড়াতে পড়াতে আমার এমনি একটু দেরি হয়ে যায়, কারণ ভাবি ও যদি ঘুম পড়ে তাহলে আমার ভালোভাবে কাজটা হয়ে যায়। দেখো ওইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, ভেবেছি আগে ভাত না আগে একটু শাক ভাজা। আর খুব কষ্ট হচ্ছে, গলায় ব্যথা হয়েছে, আর শাক ভাজা বসিয়ে দিই ওই সাইডে, আর এদিকে তরকারি, তারপরে পরে তো ভাত জলদি হয়ে যায়, টেনশন নেই। তাই ভাবছি ওই সাইডে শাকটাও বসিয়ে দিই। এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি, শাকের ভিতরে দেব। ওই ডাঁটা শাকের মতো ছোট ছোট, কী শাক বলে আমি সঠিক জানি না, ওই শাকটাও নিয়ে এসেছিলো, তাই সোমবারের দিন। তা আমরা বুধবারে খাই, কিন্তু বুধবার ওই দিদিরা ছিল বলে খাওয়া হয়নি আজকে, তার জন্য করছি, নাহলে খারাপ হয়ে যাবে ফ্রিজে। কতদিন হয়ে গেল, আজকে শুক্রবার, সোমবারে নিয়ে এসছে, শুক্রবারে রান্না করছি। দেখো ওইদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি, আর ভাবছি পেঁয়াজ রসুনটা ভাজতে বসিয়ে দিই, তারপরে আমি শাকটা কেটে নেব। তারপরে এটা একটু কম আগুন দিয়ে, মানে আঁচটা একটু কম রেখে তারপরে ওইদিকে শাকটাও কেটে নিই। শাকটা আমি আগের থেকেই ধুয়ে রেখেছি, ধুয়ে আমি না চাকু দিয়েই ভালো করতে পারি, আমি বটি দিয়ে না ভালো কাজ করতে পারি না, কারণ চাকু দিয়ে আমার একটু সুবিধা হয়, ওর জন্য আমি বেশিরভাগ কাজ চাকু দিয়েই করি। যখন দেখি যে যেমন ফুলকপিটা বসে বসে কাটলাম, তখন বটি দিয়েই করলাম, কিন্তু বাদবাকিটা চাকু দিয়েই করি। আর এদিকে দেখো রুই মাছ দিয়ে ফুলকপিতে রান্না করব, ভেবেছিলাম একটু মশলা করব, কিন্তু টাইমের অভাবে এখন আমি ওটা করতে পারবো না, অনেকটাই টাইম হয়ে গেছে। তোমার দাদাভাই চলে আসবে, ওর জন্য ভাবছি সব কিছু ঝটপট করি, দেখা যাক কেমন লাগে খেতে, একটু অন্যরকমভাবে করছি পেঁয়াজ রসুন ভেজে দিয়ে ফুলকপি। আর ওদিকে দেখো শাকটা আমি বসিয়ে দিয়েছি, বসানোর পর লঙ্কাটা কেটে নিয়ে আসলাম। দেখো আমি দিয়ে দিয়েছি নুন হলুদ, এবার ঢেকে দেবো, এমনি শাক ঢেকে দিলে তো অল্পই হয়ে যাবে, তারপর ভালো করে ভেজে নেব। আর এখানে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, রুই মাছ আর লঙ্কা দিয়ে দিচ্ছি। চলো এবার এগুলো হয়ে নিক। দেখো এই যে শাক ভাজা,
এই যে ফুলকপি আলু দিয়ে মাছ, ফুলকপিগুলো ভেঙে গেছে। এদিকে আছে যে ঈশানের, এই সকালে সিমাই করেছিলাম ওটা, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। চলো এবার বাসন টাসন ধুয়ে নিই, তো স্নান করতে যাব। দেখো স্নান ধ্যান করে নিয়েছি, এখন ঈশানকে কটা খাওয়াবো। এই দেখো আমি বেসিন ক্লিন, বাসন টাসন মেজেই গেছিলাম। এখন ঈশানকে খাওয়াবো, তারপরে নিজেরাও খাবো, তারপর শুতে আসলে। আর মার কথা শুনে দেখো, মাথায় আজকে একটু তেল লাগালাম, বলছে মা বলছে চুল কটা কটা হয়ে যাচ্ছে, একটু তেল লাগাও। অনেকদিন হয়েছে সত্যি তেল লাগাই না, ভাবলাম মার কথা শুনে একটু তেল লাগাই, রবিবারে মাথা বসে নেবো। চলো ওই যে ঈশান ডাকছে, ওকে খেতে দিই। দেখো তোমার দাদাভাই ইলিশ মাছ নিয়ে এসছে, একটু পরে এটা কাটবে, 950 গ্রাম। চলো কেটে নিই, তারপর দেখাচ্ছি। দেখো সত্যি ঈশান ব্যাট নিয়ে খেলা করছিল, ওকে বারণ করছিলাম যে ওটা নিও না, তাও দেখো কিভাবে চার্জে লাগাতে হয় কিভাবে না, ওটাই এখন দেখছে। তারপরে আমি একটু পরে রান্নাবান্না করতে হবে। দেখো ছোটো মানুষদের আজকাল কী বুদ্ধি, ও কীভাবে চার্জে দেবো সেটাই বারবার দেখছে। আর শুরু থেকে বলছে আসো আমার কাছে একটু, শুরু থেকে বলছি তোমার একটা ফটো তুলি, চুল বেঁধে দিয়েছি সামনে। তাই ওই দেখো ঈশান বলছে ওটা ওর আমারও চাই। তারপরে পরে শ্রুতি খুলে দিয়েছিল, বলছি যখন বই পড়তে তখনও খুলেছিল। আর এই দেখো ঈশানকে দিইনি, ঈশানকে বলছে তোর চুল নেই, তাই ও নিচে যে গিয়ে রাগ করে বসে আছে। পরে আবার হাসছিল, দেখো ও যখন রাগ হয় ও এরকম খাটের নিচে যায় বসে পড়ে, এত দুষ্টুমি করে না। তারপরে দেখো এই যে তোমার দাদাভাই মাছ কেটেছে, আমি আলাদা করে রেখে দিয়েছি। আর দেখো নিচে দুধ পড়ে গেছে গরম করতে গিয়ে। আর এই দেখো ইলিশ মাছ ভাপা বসিয়ে দিয়েছি, 6 পিস মাছ দিয়ে বসিয়ে দিয়েছি ভাপা। আর 1 কিলো মতো মাছ নিয়ে এসেছিলো তোমার দাদাভাই আমাদের জন্য আর আমাদের দাদার জন্য, মানে সম্পর্কে ভাসুর হয় ওনাদের। আমরা আধা আধা করে 1 কিলো মাছ নিয়ে এসে দুইজনে ভাগ করে নিয়েছি। আর দেখো এই ভাপাচ্ছি, আর পরে না আর ভিডিও করতে পারিনি, কারণ পরে আর ভিডিও করতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।